তো ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না, সব জায়গায় সিকিউরিটি আছে। এই যে রাজবাড়ি, কত সুন্দর জায়গা, দেখে নাও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি রাজবাড়ি। অন্যদিন যেতে পাই না, কাজে টাইম পাই না কাজের জন্য। আজ টাইম একটু পেয়েছি, তাই সময় সদ্ব্যবহার করছি, যাই একটু বেরিয়ে আসি। আর কোথায় বেড়াচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি যাচ্ছি, আমি আর সোহেল যাচ্ছি আজকে। আমরা দুজনে আজ ঘুরবো, দেখা যাক কীরকম রাজবাড়ি। সোহেল এর আগে গিয়েছিল, আমি যাইনি একবারও, আমি এবার প্রথম যাচ্ছি। তোমাদেরকেও দেখাবো কীরকম। চলো যাওয়া যাক। তো যাওয়ার পথে এই রাস্তাটা দেখে নাও, এটা দিয়ে যেতে হচ্ছে। আমরা থাকি এখানে খানিকটা এগিয়ে গিয়ে মেডিকেল কলেজের ভিতরে। আর এটাও মেডিকেল কলেজ হসপিটাল, আর এটা পুরোটা হসপিটালের এরিয়া, অনেক বড় এরিয়া। মোবাইলের ক্যামেরাটা কাঁপছে, কারণ এটা খুব একটা সস্তা ফোন, বেশি ভালো ফোন না। আমার ফোনটা ভিভো V29, ওটা দিয়ে ভিডিও বানাতাম। তো ওটা আমার নেপালে গিয়েছিলাম, তো নেপালে গিয়ে ওটা হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। এবার বাড়ি গিয়ে ওটাকে দোকান শোরুমে নিয়ে সারবো, তারপরে আবার ওই মোবাইলটা থেকে ভিডিও চালু করব। এই মোবাইলটা কদিনের জন্য মা বললো নিয়ে যাচ্ছিস কাজে। এবার পিছন দিকটা দেখিয়ে দিই। এটা হলো মেডিকেল কলেজ, কালকে বিল্ডিং থেকে দেখিয়েছি ওপর থেকে। আর এটা হলো হস্টেল, বয়েজ হোস্টেল। গাইস, ক্যামেরাটা অনেক নড়ছে, তো কি আর করা যাবে, ভালো ফোন নেই আমাদের কাছে এখন। হ্যাঁ, রাজবাড়ি যাবেন? রাজবাড়ি ক্যাশ আছে তো তোর কাছে? তো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়লাম, এবার যাবো রাজবাড়ি। তো যাওয়া যাক, চলো। কোচবিহারের রেলওয়ে স্টেশন। গাইস, রাজবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, জুম করে দেখাচ্ছি। এই রাজবাড়ি কোচবিহারের। ভেতরে ভিডিও করতে দেবে না, তাই তো? হ্যাঁ, তাহলে গাইস, আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে একবারে। ভেতরে ঢুকে পড়েছি, টিকিট কেটে 25 টাকা করে টিকিট, দুজনের 50 টাকা, অনলি 25। আর এই হলো রাজবাড়ির দৃশ্য। ভেতরে ঢুকতে দেবে? ভেতরে তো আচ্ছা। তো গাইস, ভেতরে ঢুকবো, চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। এই মাঠটায় এলাও আসবে, ঘরের ভিতরে এলাও না ক্যামেরা। সরি গাইস, দেখাতে পারবো না। কিছু একটা প্রোগ্রাম হলো, সব এক ড্রেস, স্কুল ড্রেস সব। একটু মনে হচ্ছিল অনেকটা হাঁটতে হয়েছে, তো অনেকটা না, দেখি অল্প মনে হয়। তাই তো, দেখি অল্প লাগছিল। চ এখন ঢুকে পড়ি। আবার কি, কত সুন্দর জায়গা। কি মোবাইল এসে ভাই করছি? খুবই সুন্দর লাগছে,
শুধু আমার ক্যামেরাটা একটু কমা হয়ে গেছে ফোনের, তাছাড়া কোনো প্রবলেম নেই, একটাই প্রবলেম। অবশ্যই গেছিল। গাইজ এখানে ফটো মোটো তুললে আগে। তো গাইজ ফটো তোলা হয়ে গেল আমার, সোহেল বললে পরে তুলবো ফটো। তো চলো সামনে কি দেখা যাক, আর কি কি দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর। ভিতরে কেমন করবেন? ভিতরে ক্যামেরা করা যাবে না, তো এখানে বন্ধ করলাম। তো গাইজ আমরা ভিতর থেকে ঘুরে চলে আসলাম। তো ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না, সব জায়গায় সিকিউরিটি আছে। তো ওর মধ্যে একটুখানি রেকর্ডিং করেছি, ওটা আমি দিয়ে দেবো ক্লিপটা। তো কোনো ব্যাপার না। আর আমরা এক পাক ঘুরবো বাড়িটার, তারপরে চলে যাব আবার আমরা যেখানে থাকি ওখানে কলোনিতে, ইউনিভার্সিটিতে। আর এই যে রাজবাড়ি, কত সুন্দর জায়গা দেখে নাও। আর এই সোহেল, এটা দিয়ে ঘুরে ওটা দিয়ে চলে যাব। তো ভবিষ্যতে আসতে পাবো কি পাবো না এত সুন্দর জায়গায়, তাই আর দেরি করলাম না। এই মোবাইলের ক্যামেরা অতটা ভালো না, তাও রেকর্ডিং করে নিলাম। আবার কবে আসবো, যদি ভাগ্যে থাকে তাহলে আবার আসবো এই জায়গায় ভালোভাবেই রেডি হয়ে। আজকে কোনো রকমভাবে রেডি ছিলাম না, কিন্তু এখানে পয়সা আমার কাছে ছিল বলে মাইকটা কিনলাম, সেই জন্য আরও একটু উৎসাহ হলো যে ভিডিও বানাতে হবে, সেই জন্য আসলাম। সোহেল কিছু বল। আমি কি বা বলবো আর? সোহেল শুধু আমাকে ঘোরাতে এসছে, আমি চিনি না, সোহেল চেনে। ও গত 2 বছর ধরে এখানে কাজ করছে। গাইড বর্তমান। হ্যাঁ, ও আমার গাইড এখন, আর কাজের সাইডেও আমার মিস্ত্রি, আমি হেল্পার। আর তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গা। তো গাইজ আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফটো মোটো তুলে নিলাম। আর এই হচ্ছে রাজবাড়ি, পিছনকার ক্যামেরা করে দেখাচ্ছি আমি। এটা ভেতরে ঢুকাবে না, ভেতরে ঢুকতে দিলে কাজ হয়ে। তো এই গাছগুলো বিরাট শেপ করে কাটা তো। হুম, বিরাট শেপ, ছাতা হয়ে গেছে পুরা। হুম, বাথরুম লেডিস, যা ঘুরে আয়। ছবি তো তুলবই, এগুলো পুরো ছাতার মতো লাগছে গাইজ। তো গাইজ খুবই সুন্দর লাগলো রাজবাড়িটা। আজকে প্রথম এসে আমার প্রথম এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আর আমি আবারও আসতে চাই এখানে, দেখি কবে সুযোগ পাই। সুযোগ পেলে আমি আবার আসবো একদিন, সেদিন ভালোভাবে ভিডিও বানাবো। আজকে হয়তো এই ভিডিওটা বানাতাম না, মোবাইলটা কমা। তো দেখা যাক, সোহেল আসুক, তারপরে একসঙ্গে আবার এগোবো। তো এটা হচ্ছে বাথরুম, যারা রাজবাড়িতে ঘুরতে আসে তাদের জন্য, দূর থেকে আসে তাদের জন্য। তা এটা বাথরুমটা কোথায়? একবারে রাজবাড়ির পিছনে। সবাইকে জানিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ আসো তাহলে জায়গাটা চিনে রাখা ভালো। ঠিক আছে, তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস চলে এলাম রাজবাড়ির সামনের দিকে। সামনের দিকে না, একটা পাশের দিক থেকে কিছুটা এরকম দেখাচ্ছে। এই যে রাজবাড়ি পিছনে আমার, খুবই সুন্দর লাগছে। মোবাইলে যতটা মনে হচ্ছে তার থেকে বেশি সুন্দর। হ্যাঁ, ফটো তো তুলতে হবে।
নারকেল গাছ ধরে টুকুমের ফটো। তো গাইস, এ হচ্ছে আজকের ভিডিও। না হয়তো আজকে কাজটা হাফ বেলা না হলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গা আছে কোচবিহারে। কবে থেকে সোহেল বলছিল এখানে রাজবাড়ি আছে, যাব যাব, আমিও বললাম যাব। তো আজকে সুযোগটা হয়ে গেল আর হাতছাড়া করলাম না। এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার এসে। যাই হোক, 25 টাকা দিয়েছি, পয়সা উসুল ঘোরা। তো চলো আর কটা ফটো মোটো তুলে তারপরে আবার বাড়িতে মানে রুমের দিকে চলে যাব, ইউনিভার্সিটিতে আমরা যেখানে থাকি। তো গাইস, সোহেল এখানে 5 টাকা পড়ি পেলো। তো 5 টাকাটা কার? এই কোচবিহারের রাজবাড়ি থেকে এসেছিল, কার পড়ে গেছে টাকা? রাজবাড়ির প্রথম অবশ্যই জানাবা তোমরা যে কার টাকা এটা। যদি কেউ জেনে থাকো কমেন্টে বলে দাও এটা কার টাকা। আমরা তাদেরকে দিয়ে দিতে চাই টাকাটা, আমরা নিতে চাই না, ঠিক আছে? এখানে পড়েছিল। তো ফটো তোলেনি, তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস, আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে না, বারবার বাড়ি বেরিয়ে যাচ্ছে, কি করা যায়? রুমের দিকে, আমরা যেখানে থাকি ইউনিভার্সিটির দিকে, কোচবিহার এয়ারপোর্টের কাছে। আর সোহেল যাচ্ছে আমার পাশে, আমার গাইড। আরও অনেক জায়গা ঘুরে দেখার মতো আছে, কিন্তু চিনি না বলে ঘোরা হলো না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম অনেক জায়গা আছে, রাজার স্কুল, রাজার কলেজ। আর আমাদের মুর্শিদাবাদের তাজমহল দেখা হলো না। এখানে আবার ফটো তুলবি? তো গাইস, ঘুরতে ঘুরতে আবার সামনের দিকে চলে আসলাম। এটা সামনে। আমার এই চুল কটাই খুব ডিস্টার্ব করে আমাকে, একদিন হেসু দিকে কেটে দেবো সব। আমরা এসেছিলাম ওইটা দিয়ে, আর এখন যাচ্ছি এটা দিয়ে, সাইড দিয়ে, ডান দিক দিয়ে। এটা হলো রাজবাড়ি। এখানে সব রকমের ব্যবস্থা আছে। এখানে আছে ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার পানি, সব রকমেরই ব্যবস্থা আছে। তো তোমরা দূর থেকে যারা আসতে চাও আসতে পারো। অনেক ভালো জায়গা, সুন্দর জায়গা, আসলে মন ভালো হয়ে যাবে তোমাদের। যদি কেউ প্ল্যান করো যে দার্জিলিং, সিকিম ঘুরবো, তারা একবার এখানেও আসতে পারো। তো গাইজ, একটু বসবো, টাইম পাস করবো, তারপরে একটু সন্ধ্যা হলে যাব। তো দেখে নাও আর একবার পুরো ভিউটা। আর আমি নতুন ইউটিউবে এসেছি, তো কথা বলার খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো গাইস, এখানে একটু বসলাম, এখানে খানিকক্ষণ টাইম পাস করে দুজন মিলে তারপরে যাব সন্ধ্যার দিকে। তো এখন গিয়ে সেই শুয়েই থাকতে হবে, কিছু করার নেই। আর ওখানে মশাতে খাই, তার থেকে ভালো এখানে বসে টাইমটা কাটাই। এখানে স্টেডিয়াম আছে গাইস। এখানে এটা স্টেডিয়াম তো, এটা স্টেডিয়াম। এখানে বসার জায়গা, সব খেলা দেখার। এটা লাস্ট বারের মতো দেখিয়ে দিলাম, বসে তারপরে যাব বাড়ি হাফ নিয়ে। গাইস, যদি কোনো ভিডিওতে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও, কারণ কি বলতো, আমি পৃথিবীতে প্রথম এসেছি। তো গাইজ, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।